আমি শতাব্দীকে দিয়ে আজকে শুরু করি। শতাব্দী, আমরা যদি দেখি যে আগামীকাল এই ঘটনার 1 মাস পেরোচ্ছে, এখনও পর্যন্ত এই খুন এবং ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে। কারণ আমরা সন্দীপ ঘোষ সহ যাদের গ্রেফতার হতে দেখেছি সেটা দুর্নীতি সংক্রান্ত মামলায়। আমরা দফায় দফায় রাত দখল দেখেছি, আমরা দফায় দফায় আন্দোলন দেখছি এবং সমাজের সব স্তর থেকে এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন সেটা এর আগে পশ্চিমবঙ্গে হয়েছে কি না মনে করা যায় না। তো কতটা আশাবাদী বিচারের ব্যাপারে? আমরা খুবই আশাবাদী। মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষের যেরকম আশাবাদী না হয়ে উপায় থাকে না, আমরা সেরকম আশাবাদী। এবং যে স্বতঃস্ফূর্ত আন্দোলনটা গড়ে উঠেছিল আমরা দেখেছিলাম, এটা আমরা যখন ডাক দিয়েছিলাম তখন তো আমরা বুঝতে পারিনি যে এরকম মানে 300 জায়গায় হবে। প্রাথমিকভাবে কিছু জায়গায় কেউ কেউ ডাক দিয়েছিলেন কয়েকটা স্পটে। তো এইটা প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, জেন্ডার জাস্টিস নিয়ে, লিঙ্গ হিংসা নিয়ে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল। এবং বিভিন্ন শ্রেণীর মানুষের, বিভিন্ন শ্রেণীর আর কি মেয়েদের এবং এক্ষেত্রে ট্রান্সকোয়ার মানুষকেও আমি যুক্ত করব আর কি, কারণ তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এক্ষেত্রে, আমাদের সঙ্গে থেকেছেন। তো তাদের সকলেরই যৌন হিংসার একটা অভিজ্ঞতা ক্ষেত্রে একটা বিন্দুতে তারা সবাই গিয়ে আইডেন্টিফাই করেছিল বলেই তারা সকলে এই জায়গাটায় এসে মানে এই রাত দখলের কর্মসূচিটায় নেমে পড়েছিল এবং তাদের সবাইকে আমরা পেয়েছিলাম। এবং এখনও যখন যেখানে এরকমভাবে এই যে আন্দোলনটা চলছে, নাগরিক আন্দোলন একদিকে চলছে, একদিকে তো একটা লিঙ্গ আন্দোলন চলছে, লিঙ্গ রাজনৈতিক আন্দোলন চলছে, দুটো কোথাও এসে মিশছে, কোথাও আলাদা হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে যখন যেখানে ডাকা হচ্ছে, মানুষ হয়তো অতটা বুঝছেন না যে কারদের পেছনে কারা, মানে কোনটা লিঙ্গ রাজনৈতিক আন্দোলন থেকে হচ্ছে, কোনটা নাগরিক আন্দোলন থেকে হচ্ছে, কোনটা একেবারে রাজনৈতিক আন্দোলন হচ্ছে যেখানে ক্ষমতাকে মানে একেবারে রাজনৈতিক কারোর পদত্যাগ চাওয়া হচ্ছে। কিন্তু তারা দেখা যাচ্ছে যে যেখানে রাজনৈতিক এজেন্ডা নিয়ে যেটা, হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন জায়গাতে যেখানে যে ডাক দিচ্ছেন তারা নেমে পড়ছেন। ফলে মানে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট প্রচুর ঘুরছে যে অন্য সময় মিছিল মানুষকে খোঁজে, এখন মানুষ মিছিল খুঁজে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরের লোকজন নিজেদের মতন করে মিছিল করছেন। একদিকে আইটি সেক্টরে দেখছি আমরা যে আইটি সেক্টর মিছিল করছে, এটা একটা নতুন ঘটনা যে আইটি সেক্টরে নিজস্ব মিছিল করছে তারা। এবং তাদেরও সেই কোথাও গিয়ে তারা আইডেন্টিফাই করছে যে ওখানে সত্যি রাতভর কাজ চলে ওই এলাকায়, ওই সেক্টরগুলোতে, এবং সেখানে সত্যি গণপরিবহন থাকে না। মানে সেখানে অল্প মাইনেতে চাকরি করলেও তাদের প্রাইভেট কোনো একটা পরিবহনে করে যেতে হয়। ফলে এই জায়গাগুলোতে তারা করছে, মানে আইডেন্টিফাই করছে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে এই যে শুনানির দিনগুলো, মানে ডেটের পর ডেট পিছিয়ে গেলে সাধারণত যেটা হয় যে পরপর ডেট পড়তে থাকলে, একটার পর একটা শুনানির ডেট পড়তে থাকলে আস্তে আস্তে মানুষ বিস্মৃত হয় যে কবে ডেটটা পড়লো, কি কি আপডেট আছে সেগুলো নিতে হবে কিনা। তো এই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে আমাদের এটাই ভূমিকা হওয়া উচিত যে আমরা যেন মনে রাখাতে পারি, লোকজনের স্মৃতিতে যেন এটা হ্যামার করতে পারি যে এবারে কিন্তু ডেট আছে। আবার আমাদের সতর্ক হতে হবে, ভিজিলেন্স রাখতে হবে বিচার ব্যবস্থার প্রতি, জুডিশিয়ারির প্রতি, যে তারাও যেন অত্যন্ত সতর্কভাবে এই ব্যাপারটার ফয়সলা করেন। আমরা শুধু সেই কাজটাই করছি।